রাজকুমারীর স্বপ্নপূরণ। একদা এক সময় আলথারিয়ার কোলাহলপূর্ণ রাজ্যের কেন্দ্রস্থলে, যেখানে জাঁকজমকপূর্ণ প্রাসাদগুলি ঝলমল করত এবং রাজকীয় জীবন উন্মোচিত হতো, সেখানে অ্যামেলিয়া নামে এক যুবতী রাজকন্যা বাস করত। সে আসলেই অনেকের বিপরীতে। অ্যামেলিয়া তার রাজকীয় মর্যাদার সাথে আসা ঐশ্বর্য ধনসম্পদের দ্বারা আকৃষ্ট হয়নি। সরল জীবনযাপনের আকাঙ্ক্ষায় সে 24 বছর বয়সে তার উপাধি এবং বিলাসিতা ত্যাগ করেছিল। সে একটি রুটিওয়ালার অ্যাপ্রনের জন্য রাজকীয় গাউন বিক্রি করেছিল। একটা নম্র রুটির দোকানে সে সান্ত্বনা এবং উদ্দেশ্য আবিষ্কার করেছিল। প্রাসাদের দেয়ালের বাইরে তার সত্যিকারের আহ্বানের সন্ধান করেছিল। গুড মর্নিং। কি দিতে পারি তোমাকে? আমি কি চকলেট ক্রোসেন্ট পেতে পারি একটা? এখন মিষ্টি খাবার দরকার নেই সোনা। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এর বানানটা বলতে পারো তাহলে দেব। CROISSAND। একদম ঠিক। চকলেট ক্রোসেন্ট তোমার জন্য। এখনো শিক্ষকের ভূমিকায় অভিনয় করছো জাস্ট অ্যামেলিয়া বেইন, প্লিজ। আমি কি করছি? হ্যালো বাবা। অ্যামেলিয়া প্রিয়, কেমন চলছে রান্না? বেশ ভালো, কাপকেকস খুব ভালো বিক্রি হচ্ছে। তুমি প্রাসাদের বিষয় বলো। আমরা তোমাকে মিস করছি। রাজকীয় শিক্ষকতার পদ এখনো খোলা আছে যদি তুমি... বাবা, এই বিষয়ে আমি কথা বলেছি। এটা আমার নিজেরই করা দরকার। গুড মর্নিং। আজ আমি তোমাকে কি দিতে পারি? আচ্ছা, তোমার পছন্দ মতো কিছু একটা নাও। আমি ওই রামধনুর মতো ছিটিয়ে চাকা জিনিসটা চাই। আমি ও চকলেট রকি রোড চাই। খুব ভালো পছন্দ, এক্ষুনি দিচ্ছি। এটা কি? তোমাকে পুরো প্রিন্সেস অ্যামেলিয়ার মতো লাগছে। ও, ওটা একটা বোকা বোকা কস্টিউম পার্টি ছিল। ধন্যবাদ ম্যাডাম। ওয়েলকাম প্রিন্সেস, তোমার ট্রিট এনজয় করো। আরেকটা দিন আরেকটুর জন্য ধরা পড়ে যাচ্ছিল। যদি তারা জানতো, মাঝে মাঝে আমি পুরোনো জীবনকে মিস করি, কিন্তু বেশিরভাগ সময় আমি শুধু শিক্ষকতা করতে চাই। কেন করবে না? তুমি বাচ্চাদের সাথে দুর্দান্ত। এই টাকায় শিক্ষকতা করলে চলবে না। অন্তত রাজকীয় ভাতে ত্যাগ করলে তো নয়। আচ্ছা, সম্ভবত এটা প্ল্যান বি এর সময়। প্ল্যান বি? হ্যাঁ, সাহসী হও। তুমি কখনোই জানো না যে পরবর্তীতে কি ঘটতে পারে। ও প্রিয়, বাইরে বৃষ্টি হচ্ছে। কফি খেতে কি দেরি হয়ে গেছে? কখনোই না। আমি আপনাকে কি দিতে পারি? ট্রিপল এক্সপ্রেসো প্লিজ। আমি তো গ্রেড করার জন্য কাগজপত্রের পাহাড় পেয়েছি। খারাপ দিন? তোমার কোনো ধারণাই নেই। আমি শিক্ষকতা করতে ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে কাজ স্তূপ হয়ে যায়। বাচ্চারা সত্যিই আপনাকে পরীক্ষা করতে পারে। ও, আপনি শিক্ষক? ওকে, হ্যাটন এলিমেন্টারি স্কুল। তুমি কি আগ্রহী? আমি সবসময় শিক্ষকতা করতে চেয়েছি। সত্যি? তাহলে এখানে কেন? জীবনের জন্য। এই বেকারির দোকান তো একা একা চলে না, আর আমাকে বিলও পে করতে হয়। আরো অনেক কিছু দায়িত্ব রয়েছে। তুমি জানো, একটা টিচার আছে আমাদের ওখানে যে কিছুদিন আগে চলে গেছে। ছুটি ছাড়া অনুপস্থিত। ফুল টাইম পড়ানো নয়, কিন্তু ভালো কাজ।
আপনি কি সিরিয়াস? একদম, বাচ্চারা তোমাকে ভালোবাসবে, কারণ তোমার মধ্যে সেই আগ্রহ রয়েছে, আমি দেখতে পাচ্ছি। আমি জানি না, এখানেও আমার অনেক দায়িত্ব। কখনো কখনো সুযোগ এমন সময় দরজায় কড়া নাড়ে যখন আমরা প্রত্যাশাই করতে পারি না। দেখো, ভয় যেন তোমাকে পেছনে না টানে। আপনি কি জানেন, আমি এটা করব, আবেদন করব। অসাধারণ, আমি আমার কার্ডটা তোমাকে দিচ্ছি। এই সংক্ষিপ্ত কথোপকথনের পরেই অ্যামেলিয়া একেবারে নার্ভাস এবং উত্তেজিত ছিল। সে রাতে খুব কমই ঘুমাতো এবং পরের দিন সকালে সাক্ষাৎকারের জন্য স্কুলে পৌঁছেছিল সময়ানুবর্তীভাবে। তো মিস অ্যামেলিয়া, পদবি নেই, শুধু অ্যামেলিয়াই প্লিজ। খুব ভালো, আপনার আনুষ্ঠানিক অভিজ্ঞতার অভাব উদ্বেগজনক। আমার অভিজ্ঞতায় যা ঘাটতি আছে আমি তা পূরণ করে দেব। ছোটবেলা থেকেই শিক্ষকতা করার স্বপ্ন দেখতাম। কিন্তু কেন? আমি বিশ্বাস করি শিক্ষাই সবথেকে বড় জিনিস। অনেক কিছু দরজা খুলে দেয়, নতুন দিগন্ত উন্মোচিত করে। প্রতিটি শিশুরই এটা প্রাপ্য, পরিস্থিতি যাই হোক না কেন। খুবই মহৎ অনুভূতি, কিন্তু শিক্ষকতা শুধু আবেগের বিষয় নয়, এটা কষ্টের কাজ, অনেক সময়ের। কঠোর পরিশ্রমের জন্য আমি অপরিচিত নই। আমি বেকারিতে 10 ঘন্টা শিফটে কাজ করি, এমনকি সবচেয়ে কঠিন দিনগুলোতেও। কোনো শিশুকে ক্রোসেন্ট বানিয়ে দেয়া হোক কিংবা তাদের পছন্দ পরিবর্তন হোক, সবেতেই আমি একদম স্বাচ্ছন্দ্য। আচ্ছা অ্যামেলিয়া, তোমাকে কর্তব্যপরায়ণ মনে হচ্ছে। মিসেস মার্টিনেজ আপনাকে সবকিছু বুঝিয়ে দেবে, কিন্তু এখনের জন্য শুভকামনা এবং আমাদের আবার দেখা হবে। ধন্যবাদ। তারা যখন প্রধান শিক্ষিকার অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন মিস মার্টিনেসকে কিছুটা অস্বস্তিতে দেখাচ্ছিল। তিনি দ্রুত অ্যামেলিয়ার দিকে ফিরলেন এবং তারা যখন একটি বন্ধ শ্রেণীকক্ষের দরজার দিকে এগিয়ে গেলেন, তার কথায় অনুশোচনার ইঙ্গিত ছিল। অ্যামেলিয়া প্রিয়, একটা বাধার কথা আমি তোমাকে বলতে ভুলে গেছি। কি সেটা? যে শ্রেণীকক্ষে তুমি পৌঁছাতে চাইছো, মানে ওর একটা বিশেষ দল, বিশেষ মানে খুবই চ্যালেঞ্জিং গ্রুপ। ওদের ট্রাভেল মেকার বললে অনেকটা কম বলা হবে। আমার এটা বলতে খারাপ লাগছে, আমার ভয় করছে যে আমাদের শেষ চেষ্টাটাও না ব্যর্থ হয়ে যায়। ও, তোমাকে আগে সতর্ক করা উচিত ছিল। তোমাকে এর মধ্যে ফেলে আমার খুব খারাপ লাগছে, কিন্তু অ্যামেলিয়া, তোমার সম্পর্কে আমার একটা অনুভূতি আছে। আমি মনে করি তুমি এটা করতে পারো। আমি নিশ্চয়ই চেষ্টা করব। শুভকামনা, তুমি নিশ্চয়ই পারবে। রাজকুমারী অ্যামেলিয়া শ্রেণীকক্ষের সামনে যেই দাঁড়ালো, যা দেখলো তাতে অবিশ্বাসে তার চোখ বড় বড় হয়ে গেল। হইচই আর কোলাহলে ঘূর্ণিঝড়ে ঘরটা এলোমেলো হয়েছিল। পেছনে দুটি ছেলে কাগজের প্লেন নিয়ে প্রতিযোগিতা করছিল। তাদের ওড়ানো প্লেনগুলো রাজকুমারী অ্যামেলিয়ার মাথার পাশ দিয়ে জুম করে বেরিয়ে গেল। একদল মেয়ে উচ্চস্বরে গল্পগুজব করছিল আর খিলখিল করে হাসছিল, রাজকুমারী অ্যামেলিয়ার উপস্থিতি সম্পূর্ণ উপেক্ষা করে। একটা ছেলে বেঞ্চের উপর হাতে ভর দিয়ে খেলা দেখাচ্ছিল আর তার বন্ধুরা তাকে উৎসাহিত করছিল। আরেকজন ছাত্র বেঞ্চের নিচে হামাগুড়ি দিয়ে জুতোর ফিতেগুলো বাঁধছিল। একটা উদাস চেহারার ছেলে তার বেঞ্চে বসে পার্মানেন্ট মার্কার দিয়ে গ্রাফিতি আঁকছিল। তিনটে ছেলে কাগজ ছিঁড়ে দলা পাকিয়ে সেটাকে বল বানিয়ে ক্যাচ ক্যাচ খেলছিল। প্রত্যেকবার ছোঁড়ায় অল্পের জন্য মাছের জার থেকে সেটা মিস হচ্ছিল। ধনুর্বন্ধনী পরা একটি পিকতেল মেয়ে ঘরের মাঝখানে বৃত্তাকারে ঘুরছিল আর রুদ্ধশ্বাসে চিৎকার করছিল। শুভ সকাল, আমি অ্যামেলিয়া, আমি তোমাদের নতুন শিক্ষিকা। সবার গলার স্বর, তাদের হাসি এবং পা ঝাঁকুনির শব্দে বধির হয়েছিল। আচ্ছা, আরেকবার চেষ্টা করা যাক। সুপ্রভাত। আজ আমরা কিছু মজা করতে চলেছি। বেলুন কার কার ভালো লাগে? আমরা আবার খেলবো।
আমি বেলুনের ব্যাগটা দিয়ে যাচ্ছি, তোমরা প্রত্যেকে একটা করে নিয়ে এটাকে ফোলাও আর পার্মানেন্ট মার্কার দিয়ে নিজেদের নাম লিখে ফেলো। আর এখন বেলুনগুলোকে উড়িয়ে দাও। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে বেলুনটার গায়ে তোমাদের লেখা নাম খুঁজে বের করো। তোমাদের হাতে 3 মিনিট সময় আছে। সময় শেষ। কেউ কি বেলুন খুঁজে পেলে? এখন মজার বিষয় হলো, এখন আমি চাই তোমরা তোমাদের সবচেয়ে কাছের বেলুনটি তুলে নাও এবং যার নাম রয়েছে তাকে সেটা দিয়ে দাও। দেখলে বাচ্চারা, এই বেলুনগুলো সুখের মতো। আমরা যখন উন্মত্তভাবে আমাদের নিজেদের সন্ধান করব, কিন্তু আমরা যদি অন্যের সুখের কথা ভাবি, এটা অবশেষে আমাদের নিজস্ব সুখ খুঁজে এনে দেবে। মিস আমেলিয়া, আপনি কি এটা আমাদের আবার শেখাবেন? আমি কখনো এই ক্লাসকে আগে এতটা ব্যস্ত দেখিনি। আমেলিয়া, আপনি কি এখানে ফুল টাইম জব করবেন? হ্যাঁ, অবশ্যই। আমি দুঃখিত। আমি এটা অনেকদিন ধরেই চাইছিলাম। ক্ষমা চাওয়ার দরকার নেই। আমি বুঝতে পারছি এটা আপনার কাছে কত অর্থবহ। আপনার আবেগে এই শিশুগুলোর প্রয়োজন। ওকে এভেন এলিমেন্টারিতে আপনাকে স্বাগত। সোমবার থেকে আসো। আপনাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি নিরাশ করব না। তো কেমন লাগলো? অবিশ্বাস্য। আমার মনে হয় আমি আমার ডাক পেয়েছি। জয়ের জন্য প্ল্যান বি। জয়ের জন্য প্ল্যান বি। কখনো কখনো আমাদের চিরকাল সুখী থাকার পথটি সরল হয় না, কিন্তু একটু সাহস এবং ভালোবাসার সাথে আমরা আমাদের পথ খুঁজে পেতে পারি।